মা এসে গেছে। আমাকে নিয়ে আপনাদের যা সমস্যা যা নালিশ সব মাকে বলুন এবার। এই বাবা, অনেক দেরি করে ফেললাম না? অনেকক্ষণ ওয়েট করছেন আমার জন্য। আসলে এমন আটকে গেলাম না, ঠিক সময় আসতেই পারলাম না। কি কিছুই তো খাননি, ঘোলটা খান। কাজল, এই কাজল, এই বসুন 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 বসুন। এ কি রে, মাংসের সিঙ্গারা রসগোল্লার পায় সব করে রেখে গেলাম, কিচ্ছু দিসনি তুই? যা তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি যা। দেখুন কি কাণ্ড, সাত তাড়াতাড়ি সব রান্না বান্না করে আমি গুরুদেবের আশ্রমে দৌড়েছিলাম সুজাতা আর টিপুর জন্য আশীর্বাদ চাইতে। ভাবলাম দৌড়ে যাবো আর ছুটে ফিরে আসবো, রাস্তাঘাটে এত গাড়ি, পা দেওয়ার উপায় নেই, এত জ্যাম, দেরি হয়ে গেল। ওনাদের বারবার বলেছি দিদি ভাই, ওনারা কিছুতেই ঘোল খেলেন না। না না, বেশ তো, খাওয়ার কোনো দরকার নেই। বন্যা, গ্লাস দুটো নিয়ে যা না, রান্নাঘরে নিয়ে যা। মাংসের সিঙ্গারা নিজের হাতে বানিয়েছি, খাবে তো? খাবেন না? ও মা, লক্ষ্যই তো করিনি, এই মিষ্টি মুখখানা। মা, আমাদের ছেলে চয়েস আছে বলতে হবে। তুই দাঁড়িয়ে রইলি কেন? যা, গ্লাস দুটো নিয়ে যা রান্নাঘরে। এই পলা, যা তো বাবা, এক কাপ চা করে নিয়ে আয় দিদির জন্য। তুমি শরবত খাবে মা? শরবতে নিশ্চয়ই না নেই। বলা, এক গ্লাস শরবত। হ্যাঁ, যা চট করে নিয়ে আয়। এত মিষ্টি মুখ যখন, মেয়েটাও নিশ্চয়ই খুব মিষ্টি। মিষ্টি মেয়েদের মনে প্যাঁচ কম থাকে। বলছি কি, না 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 না, এখন কোনো কথা হবে না, আগে কিছু মুখে দিন। বিয়ের কথা বলতে এসেছেন তো, আগে একটু কিছু খান, তারপর কথা হবে। এই কাজল, কোথায় গেলি রে? কাজল যে কোথায় গেল? এই কাজল, হ্যাঁ তাড়াতাড়ি আয় বাবা। ওই যে এসে গেছে, একটু যাই। দে দে, বলা চা নিয়ে আয়। পোনা দিদিকে আর আমার কাছে ভিডিও না বড় বৌদি, প্লিজ, আমি কিন্তু গলায় দড়ি দেবো। জানো চায়ের কৌটোটা কোথায় থাকে সেটাও জানে না। এই তো এসে গেছে দেখি। এই আয় আয়, পলা আয়, চা রাখ। এই রাখ, নি, শুরু করুন। খেতেই হবে? ওমা, খেতে তো হবেই, আজকে শুভ দিন বলে কথা। আচ্ছা ঠিক আছে, একটা সিঙ্গাড়া না না, মিষ্টি মুখ দিয়ে শুরু করতে হবে তো। দেখি মা, হা করো তো, একটু পায়েস খাও। আন্টি, নাও। আগে বিয়েটা হবে কি হবে না সেই ব্যাপারে একটু কথা বলে নি দিদি। বিয়েটা যদি নাই হয় তাহলে শুধু শুধু মিষ্টি মুখ করে কি করবো বলো? হবে না মানে? নিশ্চয়ই হবে। আমি কি গুরুদেবের আশীর্বাদ এমনি এমনি নিয়ে এলাম নাকি? সরি দিদি, আমি এই বিয়েটার ব্যাপারে খুব একটা শিওর হতে পারছি না। টিপুকে এখন যা দেখে বুঝছি ও তো অন্য কোনো মেয়ের। কি বলছেন দিদি? টিপু তো সুজাতা করে আমার কান পচিয়ে ফেললো। আমি বরং এখন বিয়েটা চাইছিলাম। চাইছেন না কেন? এইটুকু বয়সে সুজাতা পড়াশোনা ছেড়ে দিয়ে বিয়ে কেন করবে বলুন তো? বিয়ের জন্য তো সারাটা জীবন পড়ে আছে, আর আমাদের বাড়িতে পড়াশোনাটাই আসল, তাই না মা? সুজাতা তো পড়াশোনায় দারুণ, আর ও কলেজেও ভর্তি হয়ে গেছে। এখন টিপু 3 বছরের জন্য বিদেশে চলে যাওয়ার পর ফিরে এসে সুজাতাকেই যে বিয়ে করবে, সে ব্যাপারে সত্যি আমি খুব একটা ভরসা রাখতে পারছি না।
ও তাই বলুন, সমস্যাটা তাহলে আমাদের টিপুর নয়, সমস্যাটা আপনাদের, আপনারা কাউকে ভরসা করতে পারেন না, তাই তো? বিদেশে গেলে টিপু কি করবে সেটা ভরসা করতে পারেন না, এখানে টিপু কারোর সাথে কথা বললে ভরসা করে উঠতে পারছেন না। ভরসা করতে না পারলে তো সত্যি বিয়েটা হওয়া উচিত নয়। যাকে এখনই ভরসা করে উঠতে পারছেন না, তাকে ভবিষ্যতে ভরসা করবেন কি করে? যদি ভরসা করতে না পারো, জীবনটা একসঙ্গে কাটাবে কি করে? ভরসা, বিশ্বাস, আস্থা এগুলোর ওপরেই তো সম্পর্ক দাঁড়িয়ে থাকে, তাই না? আজ তুমি টিপুকে একটি মেয়ের সাথে কথা বলতে দেখেছো। হতেই পারে বিয়ের পর কাজের সূত্রে টিপু আরো অনেক মেয়ের সাথে কথা বলবে। প্রত্যেকবার কি তুমি ওকে সন্দেহ করবে? আচ্ছা, তুমি তো কলেজে ভর্তি হয়েছো, কলেজে ছেলে বন্ধু আছে, মানে তোমার পরিচিত অনেক ছেলেরাই তো আছে। এখন টিপু যদি ওদেরকে নিয়ে তোমায় সন্দেহ করা শুরু করে, কি করবে তুমি? যদি একে অপরকে সম্মান করতে না পারো, যদি একে অপরকে ভরসা করতে না পারো, তাহলে আমি বলবো বিয়েটা করো না। যদি সত্যি সত্যি টিপুকে ভরসা করতে পারো, তবেই বিয়েটা করো। আমরা সবাই তোমার পাশে থাকবো। পারবে ওকে ভরসা করতে, বিশ্বাস করতে? টিপু? হ্যাঁ মা, পারবো। যদি আমার ছেলে কোনোদিন তোমার বিশ্বাস ভাঙে, জানবে আমার থেকে খারাপ কেউ হবে না। এটুকু ভরসা তুমি আমায় করতে পারো। কিরে, বিশ্বাস ভাঙবি না তো টিপু? তবে আর কি, নিন হাসুন, এবার মিষ্টি মুখ করুন। ওহো, আমার শর্তটাই তো বলা হয়নি এখনো। শর্ত? বিয়েতে শর্ত? আপনারা এত তাড়াতাড়ি ওদের বিয়ে দিতে চাইছেন, আমরা মেনে নিয়েছি। এবার আমার শর্তও তো আপনাদের মানতে হবে। কি শর্ত? শর্ত না বলে পণ চাইছি বলতে পারে। বড় বৌদি, বলছিলাম যে ওই ইহা আমি কি শুনিতেছি? এ তুমি কি বলছো বড় বৌমা? আমরা টিপুর বিয়েতে পণ নেব? হ্যাঁ মা, নেব। আমাকে তো নিতেই হবে মা। কি পণ? বিয়ের পরেও তোমায় লেখাপড়াটা চালিয়ে যেতে হবে, সে দেশেই হোক বা বিদেশেই হোক। রাজি? বিদেশে গিয়ে পড়াশোনা করবে? তোমার সে কি কথা? লেখাপড়া কি বিয়ে দেওয়ার জন্য করিয়েছিলেন, যে ভালো জামাই পেলেই মেয়ে লেখাপড়া ছেড়ে দেবে? অমুকের স্ত্রী তমুকের বৌমা হয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবে? পড়তে ওকে হবেই দিদি। ছেলের মা হিসেবে এটাই আমার পণ, আর এটা আমার চাই চাই। আলতা বিসহচরী